একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার গোলামি করবা, তোমরা আমার দাসত্ব করবা। খবরদার, আমি সারা তোমরা অন্য কারো গোলামি করবা না, আমি সারা অন্য কারো দাসত্ব করবা না। এরপরে আমার গোলামির পরে, আমার দাসত্বর পরে, আমার ইবাদতের পরে তোমরা তোমার মা তোমার বাবার, তোমার মা তোমার বাবার প্রতি ইহসান করবা, তোমরা তোমার মা তোমার বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা। ও কপাল পোড়া মুসলমান, আজ সমাজের হালাত বড় খারাপ। সন্তানের দ্বারা মা বাবা বড় লাঞ্ছিত বঞ্চিত, সন্তান দ্বারা মা বাবা বড় লাঞ্ছিত, মা বাবা বড় নির্যাতিত। এমন সন্তান সমাজের বুকে আছে। সন্তান পিতামাতার প্রতি আঘাত করে, সন্তান পিতামাতার প্রতি আক্রমণ করে। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, সন্তান যদি মা বাবার প্রতি দয়া করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য, ওই পিতামাতার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতের একটা জ্ঞান দান করেন। কারণ আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা তোমার বাবা শুধু তোমার মা বাবা নয়, এ কপাল পোড়া দিলের কানটা লাগায় শোনো, তোমার মা তোমার বাবা শুধু তোমার মা বাবা নয়, তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত। মা বাবা জান্নাত, রাসূলের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। তুমি যদি তোমার মা তোমার বাবার প্রতি ইহসান করো, তুমি যদি তোমার মা তোমার বাবার প্রতি দয়া করো, তোমার জন্য দুনিয়ায় জান্নাত হয়ে যাবে। এ কপাল পোড়া সমাজের মধ্যে এমন কিছু সন্তান রয়েছে যারা মা বাবার প্রতি ইহসান করে না, দয়া করে না, মা বাবার খেদমত করে না। খোদার কসম করে বলতে পারি, এ সন্তান মৃত্যু পর্যন্ত অশান্তিতে জীবন যাপন করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার প্রতি কেমন দয়া করেছেন, মা বাবাকে কেমন সম্মান দান করেছেন, কেমন ইজ্জত দান করেছেন। ও নবীর উম্মতের দল, একটু আমার কথার দিকে কান লাগান। মা লিখতে যেমন মো লাগে, এ পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা মক্কা মদিনা। এই মক্কা লিখতে তেমন মো লাগবে। এ পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানিত জায়গা মদিনা। এই মদিনা লিখতে তেমন মো লাগবে। ও মুসলমান ইমানদার, মা লিখতে যেমন মোর প্রয়োজন হয়, আমার আপনার পয়গম্বরের নাম লিখতেও তেমন মো লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান ইমানদার, এই জমিনের মধ্যে সব থেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ। এ মসজিদ লিখতেও মো লাগে। কিন্তু আফসোস মুসলমান ইমানদার, আমরা মা বাবাকে চিনলাম না, আমরা মা বাবার প্রতি ইহসান করতে পারলাম না, মা বাবার খেদমত করতে পারলাম না। ও মুসলমান, মা বাবার প্রতি ইহসান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করেন, কেমন ইজ্জত দান করেন। পয়গম্বরের একজন সাহাবী, পয়গম্বর আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবীরা রে, তোমরা কি মক্কা মদিনায় হজ না করেও হজ করার সওয়াব অর্জন করতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর কি আমল করতে হবে বলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও সাহাবীরা রে, তোমরা যদি তোমার মা তোমার বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখিয়ে দেয়। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর, ও পয়গম্বর,
আমি একবার নয় আমার মা আমার বাবার দিকে আমি বারবার তাকাইতে চাই, আমি মা বাবার দিকে বারবার তাকাইতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী তুমি তোমার মা তোমার বাবার দিকে যতবার নেক সুরতে তাকাইবা, তোমার মা তোমার বাবার দিকে যতবার নেক দৃষ্টিতে তাকাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার তাকানোর বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। মুসলমান ইমানদার, আমরা আমাদের মা বাবার খেদমত করতে পারলাম না, মা বাবাকে চিনলাম না। মা বাবা কেমন সম্পদ জানো? তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, এ মুসলমান হাতটা আল্লাহ তাআলার দরবারে তুলতে দেরি হবে, কিন্তু আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করতে দেরি করেন না। একটু দিলের কানটা লাগায় শুনবেন সাহাবায়ে কেরামের জিন্দেগি। মা দোয়া করার কারণে কেমন ভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে, জবানটা বন্ধ, কালেমা জবান থেকে আসে না, কালেমা পড়তে পারে না। আল্লাহর পয়গম্বরের কাছে খবর যায়, পয়গম্বর আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে পয়গম্বর, কিন্তু আলকামার জবান থেকে কালেমা আসে না, আলকামার জবান থেকে কালেমা আসে না। মায়ার নবী আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী আলকামার বাড়িতে পাঠাইলেন। আলকামার বাড়িতে গিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার কালেমার তাকলিম দিলেন, বারবার কালেমা পড়ানোর জন্য চেষ্টা করলেন। মুসলমান ইমানদার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কালেমা পড়ানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু আলকামার জবান থেকে কালেমা আসে না, আলকামার জবান থেকে কালেমা আসে না। ও নবীর উম্মতের দল, আলকামার জবান থেকে কালেমা আসে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে বলে, পয়গম্বর আলকামাকে বারবার কালেমা পড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আলকামার জবান থেকে কালেমা আসে না, আলকামার জবান থেকে কালেমা আসে না। ও মুসলমান ইমানদার, ও পদ্মার আড়ালের মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। পয়গম্বর আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, বেলাল যাও যাও আলকামার ঘরে আলকামার মা বাবা জীবিত আছে কিনা দেখে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে ফিরে আসলেন। আলকামার ঘরে ফিরে আসার পর আলকামার মা বাবাকে তালাশ করলেন। খবর আসলো আলকামার মা দুনিয়াতে জীবিত আছে, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। ও মুসলমান ইমানদার, পয়গম্বরের কাছে খবর দেওয়া হয়, পয়গম্বর আপনার সাহাবী আলকামার মা দুনিয়াতে জীবিত আছে। মায়ার নবী আমার হযরত বেলালকে বলে, বেলাল যাও আলকামার মাকে জানাও, আলকামার মাকে বলো আমি পয়গম্বর আলকামার মাকে ডাকতেছি, সালাম দিলাম। আলকামার মাকে বলো পয়গম্বর আপনাকে ডাকে। ও নবীর উম্মতের দল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলকামার মা আপনার আল্লাহর পয়গম্বর হযরত বেলাল, আল্লাহর পয়গম্বর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে বলে, মা আল্লাহর পয়গম্বর আপনাকে সালাম জানাইছেন, আপনাকে দিয়ে ডাকে, আপনাকে ডাকছেন, আপনার পয়গম্বরের কাছে যেতে বলছেন। আলকামার মা বলে, পয়গম্বর আমাকে ডেকেছে, আমার কপাল বড় ধন্য। আলকামার মা পয়গম্বরের কাছে উপস্থিত। মায়ার নবী আমার আলকামার মাকে ডেকে বলে, মা আপনার কাছ থেকে একটা কথা আমি জানতে চাই। মা গো, আপনার সন্তান আলকামা, আপনার সন্তান আলকামা কেমন মানুষ? একটু দিলের কানটা লাগায় শোনার যুবক, এ যুবক তোমরা যারা যুবক হওয়ার পর মা বাবার খেদমত করো না,
বৃদ্ধা মা বাবাকে দেখতে পারো না, এ যুবক তুমি যদি তোমার মা তোমার বাবার খেদমত না করো, খোদার কসম করে বলি তোমার জন্য দুনিয়ায় জাহান্নাম হয়ে যাবে। মুসলমান ইমানদার, মায়ার নবী আমার আলকামার মাকে বলে, মা আপনার সন্তান আলকামা, বলুন তো আপনার মা আলকামা, আপনার সন্তান আলকামা কেমন মানুষ? আলকামার মা পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আমার সন্তান আলকামা অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো মানুষ, নামাজের কোনো গাফলতি তার মধ্যে নাই, নামাজ কখনো ছেড়ে দেয় না, তাহাজ্জুদ কখনো ছেড়ে দেয় না, জিহাদের ময়দান থেকে ডাক এসে যায়, জিহাদের ময়দান থেকে জিহাদের ময়দানে যাওয়া কখনো বন্ধ করে না। কিন্তু পয়গম্বর আমার একটা আফসোস, আমার আলকামা আমি মার খেদমত থেকে দূরে, আমি মার খেদমত থেকে দূরে। পয়গম্বর আমি আলকামা আমার সন্তান আল্লাহর গোলামি কখনো ছেড়ে দেয় না, বড় আফসোস পয়গম্বর আমার সন্তান আলকামা আমার গোলামি করে না, আমার খেদমত করে না, আমার মনে বড় কষ্ট। ও মুসলমান ইমানদার, আলকামার মা বলে আমার মনে বড় কষ্ট। যখন আলকামার মা বলেছে আমার মনে বড় কষ্ট, সঙ্গে সঙ্গে মায়ার নবী আমার আলকামার মাকে ডেকে বলে, আলকামার মাকে ডেকে বলে, হযরত বেলালকে ডেকে বলে, বেলাল যাও যাও তাড়াতাড়ি লাকড়ি গুছাও, খড়ি গুছাও। আলকামার মা পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আপনি এই সময় লাকড়ি কি করবেন, খড়ি কি করবেন? মায়ার নবী আমার বলে, মা আলকামাকে আপনি এখনই আগুনে জ্বালাইয়া পুড়াইয়া দিতে চাই, একটা দুইটা মাত্র অপশন, হয় আপনি মা আলকামাকে মাফ করে দেন, যদি আপনি আলকামাকে মাফ করে দেন তাহলে হয়তো আল্লাহ তাআলা আলকামাকে মাফ করে দিবে। আপনি মার মনে কষ্ট থাকার কারণে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আলকামাকে মাফ করে না, আলকামার জবান বন্ধ করে দিয়েছে। আলকামা মৃত্যু শয্যায় পড়ে আছে মা, কিন্তু আলকামার জবান থেকে কালেমা আসে না। ও মুসলমান ইমানদার, আজকে যারা মার খেদমত করো না, মার কথা মানো না, বাজারে যাও লুকাইয়া লুকাইয়া, ঘরের মধ্যে যে পরীটা তোমার রয়েছে, ঘরের মধ্যে ওই পরীর ভয়ে মার খেদমত করো না। মার ঘরে খাবার আসে না, তোমার ঘরে খাবার যায় লুকাইয়া লুকাইয়া, বাবাকে দেওয়ার ভয়ে তোমার ঘরে লুকাইয়া লুকাইয়া খাবার যায়। ও কপাল পরে শোনো, মায়ার নবী আবার বলেন, মা আপনি আলকামাকে মাফ করে দেন, আর না হয়তো আলকামাকে আগুনে জ্বালাইয়া পুড়াইয়া দিব। আল্লাহর আদালতে যাইয়া যদি আলকামা এই সময় কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, আর যদি আপনি আলকামাকে মাফ না করে দেন, মাগো আলকামার জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না, আলকামার জাহান্নাম ছাড়ার কোন উপায় থাকবে না। মুসলমান ইমানদার, মা তো মা, মা তো মা, সেই মা তো কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আরে কপাল পোড়া যে মার কাছ থেকে প্লেট তুমি আলাদা করে দিয়েছো, একটা সময় গিয়েছে এই মা হাজারো বার নিজের পেটের খানাগুলো তোমার জন্য বরাদ্দ করে রেখেছে। একটু কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আলকামার মা বলে, পয়গম্বর আমি মা কি পারি, আমি মার সামনে সন্তানকে আগুনে জ্বালাইয়া দেওয়া হবে, আমি মার সামনে সন্তানকে পোড়াইয়া দেওয়া হবে না। পয়গম্বর না, আমি মার সামনে আলকামাকে পোড়াইয়া দিবেন, সন্তানকে পোড়াইয়া দিবেন, আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না। ও মুসলমান ইমানদার, মা তো সেই মা দুইটা হাত মালিকের দরবারে তুলতে দেরি। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, মা তাহলে আপনি আলকামাকে মাফ করে দেন। যখন আলকামার মা বলে, আল্লাহ আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম, যখন আলকামার মার জবান থেকে একটা শব্দ আসছে, মাগো আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। ও মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটা দৌড় দিছে, এমন জোরে দৌড় দিয়ে আলকামার
আলকামার কাছে গিয়ে দেখে এতক্ষণ হযরত বেলাল বারবার বলেছে আলকামা কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো। আলকামার জবান থেকে কালেমা আসে না। মা বলেছে সন্তানকে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান একা একা এমন ভাবে খুলে গেছে, আলকামা একা একা কালেমা পড়া শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদ কে অলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদ কে অলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যাই যে আরশ পারে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। যার মা সমাজের বুকে নাই এ বুঝে মার কত কষ্ট। এ মুসলমান, যার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মা হারানো বড় কষ্ট, মার কতটুকু ব্যথা জানেন? এ মুসলমান, মা তোমার জন্য কত কষ্ট করেছে। আজ শীতের রাত্রিতে তোমার সন্তানের জন্য তোমার কেমন মায়া, সন্তানের জন্য তোমার কেমন মায়া, তোমার কেমন মহব্বত, তোমার কেমন ভালোবাসা। তোমার সন্তান একটু ঠান্ডায় থাক, তোমার সন্তানের গায়ে একটু ঠান্ডা লাগুক, এটা তুমি চাও না। সন্তানের জন্য তোমার মায়া লাগে, সন্তানের জন্য তোমার ব্যথা লাগে। ও মুসলমান, ও যুবক, তুমিও যখন ছোট ছিলে, তুমিও যখন ছোট ছিলে, ঠিক তেমনি ভাবে তোমার মা, তোমার বাবা তোমার জন্য এমন কষ্ট করেছে, ত্যাগ করেছে। আমার সন্তানের যেন কোনো রকম কোনো কষ্ট না হয়, আমার সন্তান যেন কোনো রকম কোনো ঠান্ডা লাগে, আমার সন্তানের যেন কোনো রকম কোনো কষ্ট না হয়। মুসলমান ইমানদার, এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করবা। যদি তোমার মা তোমার বাবা তোমার জন্য দোয়া করে, খোদার কসম করে বলি, এই দুনিয়া তোমার জন্য জান্নাতের বালাখানা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবা খেদমত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।